নমস্কার। আজকের আলোচনায় আমরা ডুব দেব ওয়েভলেট ট্রান্সফর্মের দুনিয়ায়। আচ্ছা, এটাকে শুধু একটা খটোমট গাণিতিক টুল ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে সিগন্যালের ভেতরে লুকিয়ে থাকা গোপন কথাগুলো দেখার জন্য একটা নতুন পাওয়ারফুল চশমার মতো। চলুন একসাথে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। বেশ, তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রাপথটা কি হবে। আমরা প্রথমে সিগন্যালের রহস্য নিয়ে কথা বলবো, দেখব কিভাবে একটা নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। এরপর আমরা জুম ইন করে মাল্টি রেজলিউশন অ্যানালিসিস বুঝব। তারপর দেখব ওয়েভলেট কিভাবে খুঁটিনাটি খুঁজে বের করে, আর এই সবকিছু পেছনে থাকা ডিজিটাল ফিল্টার আর তার বিল্ডিং ব্লকস মানে ফিল্টার কোএফিশিয়েন্ট নিয়েও কথা বলবো। শেষে দেখব আমাদের রোজকার জীবনে ওয়েভলেটের ব্যবহার কোথায়। তো আমাদের গল্পের শুরু হচ্ছে সিগন্যাল প্রসেসিংয়ের একটা বেশ পুরানো কিন্তু খুব জরুরি সমস্যা দিয়ে। এমন একটা সমস্যা যা অনেক গতানুগতিক পদ্ধতিকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরুন একটা গান শুনছি যেখানে একটা খুব গভীর ধীর গতির বেসলাইন চলছে, আর তার মধ্যেই হঠাৎ করে একটা ঝড়ের মতো দ্রুত বাঁশির সুর বেজে উঠল। এখন সমস্যাটা হলো এই যে ধীর গতির ট্রেন্ড আর হঠাৎ আসা দ্রুত পরিবর্তন, এই দুটোকে একই সাথে নিখুঁতভাবে ধরবে কে? বেশিরভাগ পুরনো পদ্ধতি এখানেই আটকে যায়। এখানেই ওয়েভলেটের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। দেখুন, ফুরিয়ার অ্যানালিসিস অনেকটা একটা রান্নার উপকরণের লিস্টের মতো। মানে ডিশটাতে কি আছে সেটা বলে দেবে, কিন্তু কোনটা কখন মেশানো হয়েছে তা বলবে না। ও শুধু বলে সিগন্যালে কোন কোন ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু ঠিক কোন সময় কোনটা অ্যাক্টিভ ছিল সেই তথ্যটা হারিয়ে যায়। আর ওয়েভলেট অ্যানালিসিস ওটা হলো একটা মিউজিক্যাল স্কোরের মতো। মানে কোন নোটটা বেজেছে, ঠিক কখন বেজেছে আর কতক্ষণ ধরে বেজেছে সব বলে দেয়। ও আমাদের কি এবং কখন দুটোই জানায়। প্রশ্নটা হলো, ওয়েভলেটে অসম্ভবকে সম্ভব করে কিভাবে? এর পেছনের গোপন অস্ত্রটার নাম হলো মাল্টি রেজলিউশন অ্যানালিসিস, বা সংক্ষেপে MRA। নামটা একটু ভারী শোনালেও এর পেছনের আইডিয়াটা কিন্তু দারুণ। অনেকটা সিগন্যাল দেখার জন্য গুগল ম্যাপস ব্যবহার করার মতো। এমআরআই আসলে কি করে? এটা একটা সিগন্যালকে বিভিন্ন রেজলিউশন বা ডিটেলের স্তরে ভেঙে ভেঙে দেখে। মানে একই জিনিসকে একবার দূর থেকে আবার একবার কাছ থেকে দেখার মতো। ব্যাপারটা অনেকটা রাশিয়ান নেস্টিং ডলের মতো। জানেন তো, একটা বড় পুতুলের ভেতরে আরেকটা ছোট, তার ভেতরে আরও ছোট। প্রত্যেকটা পুতুলই বাইরেরটার একটা সরল বা বলা ভালো একটা ঝাপসা ভার্সন, কিন্তু সব মিলিয়ে তারা একটাই মূল আকৃতিকে ধরে রাখে। এই জুমিং ম্যাপ উপমাটা কিন্তু এমআরএকে বোঝার জন্য একেবারে পারফেক্ট। ভাবুন, আমরা স্যাটেলাইট থেকে একটা শহরকে দেখছি। প্রথমে কি দেখব? শুধু একটা আবছা ঝাপসা আকৃতি। এবার জুম করতে শুরু করা যাক। প্রথমে বড় বড় এলাকা বা জেলাগুলো চোখে পড়বে, তারপর রাস্তা, আর আরও জুম করলে হয়তো এক একটা বাড়ি বা গাড়িও দেখা যাবে। এমআরএ ঠিক এই কাজটাই করে। সিগন্যালটাকে একবারে না দেখে ও জুম ইন আর জুম আউট করে বড় ছবি আর ছোটখাটো ডিটেলস দুটোকেই ধরে ফেলে। আর এই জাদুকরী আইডিয়ার পেছনের গণিতটা হলো এই সহজ সমীকরণটা, V1 সমান V0 যোগ W0। এখানে V1 হলো আমাদের আসল হাই ডিটেল সিগন্যাল। এমআরএ কি করে? একে নিখুঁতভাবে দুটো ভাগে ভেঙে ফেলে। প্রথমটা হলো V0, মানে সিগন্যালটার একটা লো রেজলিউশন বা বলা যেতে পারে একটা ঝাপসা সংস্করণ। আর দ্বিতীয়টা হলো W0, মানে সেই সব ডিটেল তথ্য যা প্রথম ঝাপসা ছবিটা বানাতে গিয়ে হারিয়ে গিয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দুটো অংশকে আবার একসাথে যোগ করলে আমরা আমাদের আসল সিগন্যালটা নিখুঁতভাবে ফিরে পাই। এক বিন্দু তথ্য হারায় না। বেশ, তাহলে এই যে আমরা ঝাপসা বা অ্যাপ্রক্সিমেট ভার্সনটার কথা বলছি V0, এটা তৈরি করে কে? এখানেই আসছে আমাদের গল্পের প্রথম হিরো, স্কেলিং ফাংশন বা ফাই। এর কাজটাই হলো সিগন্যালের মূল কাঠামোটা বা এর ধীরগতির ট্রেন্ডগুলোকে ধরে একটা আনুমানিক চিত্র তৈরি করা। মানে এটাই আমাদের সেই স্যাটেলাইট ভিউটা দেয়। তাহলে এটা মনে রাখা যাক যে স্কেলিং ফাংশন সিগন্যালের একটা বড়সড় আনুমানিক বা অ্যাপ্রক্সিমেট ছবি তৈরি করে, তাই তো? বেশ, স্কেলিং ফাংশন তো আমাদের ঝাপসা ছবিটা দিয়ে দিল, কিন্তু সেই ঝাপসা ছবিটা তো আর আসল সিগন্যাল নয়। তাহলে যে ডিটেলগুলো বাদ পড়ল সেগুলোর কি হবে? সেই শার্পনেস বা খুঁটিনাটিগুলো আসবে কোথা থেকে? আর এখানে এন্ট্রি নিচ্ছে আমাদের দ্বিতীয় হিরো, ওয়েভলেট ফাংশন বা সাই। এর কাজ হলো ঠিক সেই ডিটেলগুলোকেই খুঁজে বের করা যেগুলো স্কেলিং ফাংশন অ্যাপ্রক্সিমেশন বানাতে গিয়ে বাদ দিয়ে দিয়েছিল। এটা হলো আমাদের জুম ইন টুল, যা লুকিয়ে থাকা রাস্তাঘাট, বাড়িঘর, মানে সিগন্যালের ভেতরের দ্রুত পরিবর্তন, ধার বা স্পাইকগুলোকে প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি যে ওয়েভলেট ফাংশন সেই হাই ফ্রিকোয়েন্সি ডিটেলগুলো ক্যাপচার করে, যা স্কেলিং ফাংশনের তৈরি করা অ্যাপ্রক্সিমেশনের পরিপূরক হিসেবে কাজ করে, তাই না? আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরির কথা বললাম,
স্কেলিং ফাংশন, ওয়েভলেট ফাংশন, এইসব সুন্দর সুন্দর আইডিয়া। কিন্তু প্রশ্ন হলো, একটা কম্পিউটার, একটা ডিজিটাল সিস্টেম এই কাজটা বাস্তবে করে কিভাবে? আসল উত্তরটা লুকিয়ে আছে এমন একটা জিনিসে যা ইঞ্জিনিয়ারদের খুব চেনা, ডিজিটাল ফিল্টার। হ্যাঁ, ডিজিটাল দুনিয়ায় এমআরএ প্রয়োগ করা হয় একটা ফিল্টার ব্যাংক ব্যবহার করে। ভাবা যেতে পারে আমরা যেন এমআরএ মেশিনটার ঢাকনাটা খুললাম আর ভেতরে দেখতে পেলাম একজোড়া ফিল্টার বসে আছে। এরাই হলো আসল কারিগর। পুরো প্রক্রিয়াটা খুব সহজ। প্রথমে আমাদের ডিজিটাল সিগন্যালটা এই ফিল্টার ব্যাংকে প্রবেশ করে। সেখানে সিগন্যালটা দুটো পথে ভাগ হয়ে যায়। একটা পথ যায় লো পাস ফিল্টারের মধ্য দিয়ে। এই ফিল্টারটা নামের মতোই শুধু লো ফ্রিকোয়েন্সি বা ধীর গতির পরিবর্তনগুলোকে যেতে দেয়, আর এটাই তৈরি করে আমাদের অ্যাপ্রক্সিমেশন কোএফিশিয়েন্ট, ঠিক স্কেলিং ফাংশনের মতো। অন্য পথটা যায় হাই পাস ফিল্টারের মধ্য দিয়ে, যা শুধু হাই ফ্রিকোয়েন্সি বা দ্রুত পরিবর্তনগুলোকে ধরে ফেলে, আর এটাই তৈরি করে আমাদের ডিটেল কোএফিশিয়েন্ট, ওয়েভলেট ফাংশনের মতো। সবশেষে দক্ষতার জন্য দুটো আউটপুটকে ডাউন স্যাম্পল করা হয়, মানে ডেটার পরিমাণ অর্ধেক করে দেওয়া হয়। এতে কম্পিউটেশন অনেক ফাস্ট হয়ে যায়। তাহলে একটা ফিল্টার ব্যাংকই হলো সেই প্র্যাকটিক্যাল ইঞ্জিন যা ডিজিটাল সিগন্যালের জন্য মাল্টি রেজলিউশন অ্যানালিসিসকে বাস্তবে সম্ভব করে তোলে, তাই কি? আচ্ছা, এই যে লো পাস আর হাই পাস ফিল্টারের কথা বললাম, এদের ডিজাইনটা আসে কোথা থেকে? এদেরকে কে বলে দেয় যে ঠিক কোন ফ্রিকোয়েন্সি আটকাতে হবে আর কোনটাকে যেতে দিতে হবে? এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে শুধু কিছু নির্দিষ্ট সংখ্যা, যেগুলোকে বলা হয় ফিল্টার কোএফিশিয়েন্টস। এই সংখ্যাগুলো একটা বিশেষ সম্পর্ক থেকে আসে, যার নাম টু স্কেল রিলেশন। এর মূল কথাটা হলো স্কেলিং ফাংশন আর ওয়েভলেট ফাংশন দুটোই কিন্তু স্কেলিং ফাংশনেরই ছোট বড় আর এদিক ওদিক সরানো ভার্সন দিয়ে তৈরি। আর এই কম্বিনেশনটা বানানোর জন্য যে সংখ্যাগুলো লাগে সেগুলোই হলো আমাদের ফিল্টার কোএফিশিয়েন্টস, যাদেরকে আমরা পিকে আর কিউকে দিয়ে চিহ্নিত করি। এরাই হলো পুরো ওয়েভলেট সিস্টেমটা ডিএনএ, যা সবকিছু কন্ট্রোল করে। এখানে একটা ছোট্ট ট্রিক আছে মনে রাখার জন্য। ভাবুন, লো পাস হলো পি দিয়ে প্রাইমারি অ্যাপ্রক্সিমেশন, আর হাই পাস হলো কিউ দিয়ে কুইক ডিটেলস। মানে পি কোএফিশিয়েন্টগুলো লো পাস ফিল্টার বানায়, যা আমাদের প্রাইমারি বা মূল অ্যাপ্রক্সিমেশনটা দেয়, আর কিউ কোএফিশিয়েন্টগুলো হাই পাস ফিল্টার বানায়, যা কুইক বা দ্রুত ডিটেলসগুলো ধরে। সোজা কথায়, পি ফর প্রাইমারি, কিউ ফর কুইক। বেশ, আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। চলুন এবার সব টুকরোগুলোকে একসাথে জোড়া লাগাই আর দেখি এই পুরো ব্যাপারটা কেন শুধু একটা একাডেমিক আলোচনা নয়, বরং আমাদের চারপাশের প্রযুক্তিকে কিভাবে বদলে দিচ্ছে। তাহলে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি? প্রথমত, মাল্টি রেজলিউশন অ্যানালিসিস বা এমআরএ, যা আমাদের সিগন্যালকে বিভিন্ন জুম লেভেলে দেখার ক্ষমতা দেয়। দ্বিতীয়ত, স্কেলিং ফাংশন, যা আমাদের বড় ছবিটা বা লো রেজলিউশন অ্যাপ্রক্সিমেশনটা দেয়। তৃতীয়ত, ওয়েভলেট ফাংশন, যা সেই অ্যাপ্রক্সিমেশনে হারিয়ে যাওয়া হাই ফ্রিকোয়েন্সি ডিটেলগুলো ধরে। চতুর্থত, ফিল্টার ব্যাংক, যা লো পাস আর হাই পাস ফিল্টার ব্যবহার করে বাস্তবে এমআরএকে কার্যকর করে। আর সবশেষে ফিল্টার কোএফিশিয়েন্ট, যা হলো সেই ডিএনএ যা একটা নির্দিষ্ট ওয়েভলেট সিস্টেমকে তৈরি করে। আর এই যে বিভিন্ন স্কেলে বিশ্লেষণ করার ক্ষমতা, এটা কিন্তু শুধু খাতায় কলমে সীমাবদ্ধ নেই। এটাই হলো জেপিইজি 2000 ইমেজ কম্প্রেশনের পেছনের মূল প্রযুক্তি। বা ধরুন, একটা এমআরআই বা সিটি স্ক্যানের ছবি থেকে নয়েজ সরিয়ে ডাক্তারদের জন্য আরও পরিষ্কার ছবি তৈরি করা, কিংবা ফাইন্যান্সিয়াল মার্কেটের ডেটার মধ্যে লুকিয়ে থাকা ট্রেন্ড খুঁজে বের করা, এই সব কিছুর পিছনেই ওয়েভলেটের অবদান রয়েছে। তাই এই কনসেপ্টটা বোঝা মানে শুধু একটা পরীক্ষা পাশ করা নয়, এটা হলো ভবিষ্যতের ডেটা সায়েন্স, টেলিকমিউনিকেশন আর বৈজ্ঞানিক আবিষ্কারের দুনিয়ায় ঢুকার একটা দরজা খোলা। এটা তথ্যকে আরও গভীর আর সম্পূর্ণভাবে দেখতে শেখার একটা উপায়। তাহলে চলুন এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করি। যদি আমরা এখন যে কোনো সিগন্যালের বড় ছবি আর ছোটখাটো ডিটেলস নিখুঁতভাবে আলাদা করতে পারি, তাহলে ভাবুন তো আমরা ভবিষ্যতে আর কোন কোন নতুন লুকিয়ে থাকা প্যাটার্ন আবিষ্কার করতে চলেছি। ধন্যবাদ।